মধ্যে একটা ট্যাটু লাগাইছে, তো মুসলিম যুবক ওই যে দোকানে যায় ট্যাটু লাগায়, তারা সিরা পায়জামা পরে, প্যান্ট পরে, এম দিয়া কাটা, এই জায়গা দিয়ে কাটা, এই জায়গা দিয়ে কাটা, হ্যাঁ এটা স্টাইল। বাস বাজারতে প্যান্ট কিন না, নিজের প্যান্টটা নিজে 3 জায়গা দিয়া ফাইরা, তারপর ফিন্দা আনে হাতে একটা বেড়া। আরে বেড়া 3 জায়গা দিয়া ফারা জামা যদি স্টাইল হয়, আধুনিকতা হয়, তো ফকির আর মিসকিন কারে কয়? একবার বাড়িদার নাকি রাস্তার পাশে বসে এক ভিক্ষুক মহিলা ভিক্ষা করতেছে, তো তার সামনে দিয়া এক আধুনিকা মেয়ে যাইতেছে, আধুনিক পশ্চিমা কালচারে বিশ্বাসী, হাফ প্যান্ট পরা, আবার হাফ প্যান্টের মধ্যে 3 জায়গা দিয়া ফাড়া পড়া যাইতেছে সামনে দিয়া। তো ওই ভিক্ষুক মহিলাটার মায়া লাগিয়ে গেছে দেখে, ভিক্ষুক মহিলাটা ডাক দিয়া কো, মা একটু আমার কত কথা শুনো, এটি বন্ধ করুন স্যার, কল বন্ধ হইতো, আমার কিন্তু কথা শুনো। এই তো মেজাজ, হ্যাঁ তুমি আমাকে মা বললা কেন? এই অসভ্য মহিলা, আনকালচার মহিলা, মূর্খ মহিলা। আও মহিলা, ওই গরিব মহিলাটা কয়, এত স্যাদ ভালো না, গরিবের এত স্যাদ কি ভালো না, মনে করছে তার আরো বড় ফকিরের কি। পরে কয়, আমি এতদিন এই জায়গায় বসে বসে ভিক্ষা করি, আর শহরের বড় বড় দালান গুলো দেখে মনে মনে ভাবি, হা আল্লাহ আমারে কিছু দেয় নাই, তাদেরকে কত কিছু দিছে, আমার তো আল্লাহ কিছু দেয় নাই। কিন্তু আজকে তোমার দেখে আমার বুলটা ভাঙছে, যে যাক আল্লাহ আমার একটা ফিন্দনের লেগে বালা কাপড় তো দিছে, তোমার কিসমতে তো এটাও জুটে, তোমার তো ফ্যানের 3-4 জায়গা দিয়ে ভাড়া। এক কাজ করো, আমার প্লেটটা লইয়া এনে বইও, আমার প্লেটটা নিয়ে এখানে বসো, ঘন্টা 2 ঘন্টা বইলেই একটা ফায়দা আমার পয়সা উঠতে দেব, তারপরে পায়জামা ফিরে আনবা। সেটা গেছে, হ্যাঁ তুমি জানো নাকি এটা ফ্যাশন, এটা ফ্যাশন। তো ভিক্ষুক মহিলা কয়, আল্লাহ এই ফ্যাশন থেকে মানুষকে বাঁচাও, যে ফ্যাশনের কারণে ভিক্ষুক পর্যন্ত ওই লোকটারে ভিক্ষুক মনে করে, ভিক্ষুকে তার চেয়ে বড় ভিক্ষুক মনে করে। আজ আমাদের কাছে সেগুলো হয়ে গেছে সুন্দর জিনিস, ওই যা দেখে তারা তাই করে, তাদেরকে যা করতে দেখে তাই করে। তারা নাম যেভাবে রাখে এভাবে নাম রাখে, তারা পোশাক যেভাবে পরে ওইভাবে পোশাক করে, তারা খাবার যেভাবে খায় এইভাবে। ওই সিনেমার মধ্যে দেখছে অমুক নায়কে বামাতে চা খায়, হেতেও বামাতে খায়, এটা একটা আধুনিকতা। আচ্ছা, যে হাত দিয়ে একটু আগে পায়খানার রাস্তা পরিষ্কার করলা, এই হাত দিয়ে যে এখন চায়ের কাপটা ধরলা, তোর মতো খবিসার দুনিয়াতে কয়জন আছে? রব্বুল আলামিন ওই হাত তো দিয়েছে এই নাপাকগুলো সাফ করার জন্য, এই হাত দিয়েছে খাওয়ার জন্য, না খাবেন না। একটা মজার কথা শুনেন, ফ্লাইটের মধ্যে বিমানে আর কি সফর করার সময় দেখবেন খাবার দেয় যে 1 প্যাকেট চামচ দেয়, একটা পুরো একটা প্যাকেট চামচ, এর মধ্যে 7-8 রকমের চামচ, কাঁটা চামচ, লম্বা চামচ, ভুসা চামচ, আরো কত রকমের চামচ সব দেয়। তা আমি এই গতবার রমজান মাসের আগে উমরা যাওয়ার সময় আমার কাছে যখন দিয়েছে, তো প্যাকেটটা আমি খুলছি, খুলে সবগুলো চামচ লাইন ধরে আমার সামনে বসেছি। আচ্ছা, বিমানের মধ্যে তো এমন আছে রে, কোনো কাম তো আর নাই, কিও আমি তো আর বিমান চালাই না, চালাই তো ভাই লোটে, আমি তো বয়ে রয়েছি। তো এই চামচগুলো সব লাইন ধরে বসেছি, বয়া কতক্ষণ মনোযোগ দিয়ে চামচগুলো দেখলাম। এবার আমি আমার ডাইন হাতটা সামনে আনলাম, আয়না দেখলাম এই 8 ধরনের চামচে তারা যতগুলো স্টাইল বানাইছে, আমার রব আমার এই 5 আঙ্গুলের ভিতরে সবগুলো ধরন করার ক্ষমতা আল্লাহ 5টা আঙ্গুলের ভিতরে দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটা চামচ আছে চারটা, এই 4টা চামচ এই হয়েছে নি কথা কন না, আমার হাতটা 4টা চামচের মতো লাগে না? আপনার দরকার কাঁটা চামচের, এই আপনার আঙ্গুলগুলো এমন করে কাঁটা চামচ হয়েছে না, হয় না? একগুলো আছে এমনি একটু হালকা বাঁকা চামচ আঙ্গুলটা, কিছু আছে একদম সিধা চামচ, আঙ্গুলটা ভাবে সিধা করলে
আঙ্গুলের সাথে মিলে মিলে দেখছি। তারা আধুনিকতার নামে যত চামচ বাইর করছে, বিমানে এক যাত্রী আরেক যাত্রী জিগায়, ভাই এটা দিয়ে কিটা করে, এটা দিয়ে কি করে, এটা দিয়ে কি করে। মাঝে মাঝে আমারও জিজ্ঞাসা, আমিও তো জানি না এটা দিয়ে কোনটা দিয়ে কি করে। একটা আধুনিকতা, ওই তারা চামচ 4-5টা লইব, এদিকে একটা ওদিকে একটা, বাস বসছে তো হোটেলে। আধুনিকতা হাত দিয়ে খাইলে সেকেলে, পুরনো সিস্টেম, এগুলো আধুনিক কালচারের সাথে যায় না। চলো চামচ লো, এদিকে একটা লাগা, এদিকে একটা লই, এমনি টানে, তার লগে শিরা এক টুকরো হেডিকে, এক টুকরা তার গায়ের মধ্যে পড়ছে, দৌড় দিয়া বেসিনে দেয়া পরিষ্কার করে আয়া এই হারাম করে আবারও টানে। অর্থাৎ যত কষ্টই হোক তার ওই স্টাইল ধরা লাগবেই। তারপরে দাঁড়ায় পেশাব করতে দেখছে, এখন মুসলমান ঘরের সন্তানও দাঁড়ায় মুঠে। তারপরে দেখছে ঘুমের থেকে উঠার পর বিছানার মধ্যে বসে মুখ ধোয়ার আগে এক কাপ চা খেয়ে এলো। এটার নাম বেড টি, বেড টি। এটা পশ্চিমাদের কালচার। আর ছোট্টকালের কথা আপনাকে মনে আছে না? আমাদের মা বাবা মুখ ধোয়ার আগে কিছু মুখে দিলে গাল ভাড়ালে তো থামড়ায়, এই খবিস কোরআনের মুখ ধোন ছেলের মুখে দিলে কেন? তাহলে দেখেন, যেটাকে আমাদের সমাজে ক্ষমাসট মনে করা হয়, যেটাকে নিকৃষ্ট কাজ মনে করা হয়, এটা তাদের সভ্যতা। আল্লাহর কসম মুসলিম যুবকরা, তোমার নবীর জীবনেই তোমার জন্য সর্বোত্তম আদর্শ। এর মধ্যে তোমার শেফা, এর মধ্যে তোমার মুক্তি, এর মধ্যে তোমার কল্যাণ, এর মধ্যে তোমার সম্মান। আর পশ্চিমাদের যা কিছু আছে সব অসভ্যতা আর বর্বরতা। 31 নাইটের নামে যা করে বর্বরতা, অসভ্যতা। আজ সবচেয়ে বেশি ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে আমাদের মুসলিম নারীরা। আরে ভাই কারা বলেন না? বেশি বেশি ঈদের সময় প্রত্যেক বছর একটা নতুন স্টাইলের জামা ইন্ডিয়ানরা বাইর করে, কোন একটা নায়ক নায়িকারে দিয়া, অভিনেত্রী দিয়া গায়ে দিয়া এটা ফেমাস করে। তারপর পুরা মার্কেটে শুধু ওই জামা। ওই যে মনে আছে না কিরণ মালা, টাকি জামা, এই প্রত্যেক বছর, এবারও আইব, এবারও একটা আসবে, প্রত্যেকবার একটা একটা বের করে। আর মুসলমান যুবক যুবতীরা হুমড়ি খেয়ে পড়ে, ওইটাই লাগবে, আমার ওইটাই লাগবে। কেন রে ভাই, তোমার ওইটাই লাগবে কেন? অমুক নায়িকা পড়ছে, সে কি মুসলমান না? তো তোমার জন্য হযরতে ফাতেমার আদর্শ নাই? তোমার জন্য কি আয়েশার আদর্শ নাই? তোমার জন্য কি খাদিজার আদর্শ নাই? ওই নর্তকী আর বেশ্যা মহিলার চরিত্র আর আদর্শ তোমাকে ধরা লাগবে কেন? ওই খবিসদের সুরত তোমাকে ধরা লাগবে কেন? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, বিশেষ করে যুবকরা। আল্লাহ তাআলা ওনার মধ্যে এই যোগ্যতাটা দিছে, ছেলেদেরকে কথা বলতে পারে। আর যেখানে যায় মাশাআল্লাহ উঠতি বয়সের ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে, কথা শুনে মানে। আল্লাহ তাআলা ওনার মর্যাদা আরো বুলন্দ করুক। আসতেছে কিছুক্ষণ পরে যাবে। বড় চাপ দিয়া এই প্রোগ্রামটা লেখানো হয়েছে। এরপর আমার মনে 10 দিন খোঁড়া দিছি। আমরা তো আমরা শ্বশুর ভাই প্রোগ্রাম দিছি, আবার ফোন দিয়েছেন কীর্তন দুষ্টামি আর কি। তো আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, একসাথে চলি ফিরি সবসময়, আসবে বয়ান করবে। উনি বলেন যুবকরা শুনি, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, যেহেতু কিছু যুবক আমার সামনে আসে, আল্লাহর কসম এই 31 নাইট আমার না। ও ভাই বলো না, যুবক বলো 31 নাইট আমার না, বলো না, বলো বলো 31 নাইট আমার না, ভ্যালেন্টাইন ডে আমার না। এটা খ্রিস্টানের, এটা ইহুদি, এটা আল্লাহর দুশমনের। এর মধ্যে আমার কল্যাণ নাই। তারা কেন এই কাম করে? হযরত শেখ সাদি একটা সুন্দর উদাহরণ দিচ্ছে। তিনি বলেন, কোন এক জায়গায় জঙ্গলে একজন কাঠুরিয়া করাত দিয়া গাছ ছিঁড়াইতেছে। তো আপনারা তো জানেন, করাত দিয়া গাছ ছিঁড়াইতে হইলে গাছ একটু ফাঁকা করানোর লেগে মাঝখান দিয়ে একটা কচি মারে। এটা মারলে গাছটা ফাঁকা থাকে, করাতটা সহজে চলে। তো একজন এমনি কচি মারতেছে আর করাত টানতেছে, কিছুক্ষণ পর কচিটা উঠে আবার সামনে আইনা মারতেছে। দূরের থেকে তামসা দেখছে বাঁদরে, এটা বানর। তো কাঠুরিয়া যখন কাঠ মানে করাত টানা একটু বন্ধ করে বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়া গিয়া বসছে, বাঁদরের মনে খেয়াল রাখছে, আচ্ছা গাছ ছিঁড়ায় বালা কথা, কিন্তু মাঝখান দিয়ে এটা কিতে ঢুকায়, এটা একটু যায় চাই, এটা কি? কাছে আসছে, আয়সায় ওই গাছের ছিপার মধ্যে বসছে, মাঝখানে বসছে,
বাঁদরের দেখবেন লেজের গোড়াটা চিকন, মাথাটা উপরে সামনের দিকে মোটা, লেজটা ঢুকে গেছে সিফা দিয়া। আর ওই কাঠের টুকরা লইয়া বাঁদরে এমন জোরে টান দিছে, টুকরা গেছে উঠে, আর গাছের দুই পাশ মিল্লা লেজ তো আটকে গেছে, এখন তো আর ছুটে না। আর ওইদিকে কাঠুরিয়া গায়ে, হ্যাঁ হ্যাঁ আমার সর্বনাশ করছে, এখন আমি কোরআন ঢুকামো কেমনি? দাঁড়া মানো, কোরআন লইয়া তাড়াই আসছে, বাঁদরে যান বাঁচানোর জন্য এমন লাভ দিছে, লেজ সিফার মধ্যে রয়ে গেছে, তে বাগিয়ে গেছে। এখন লেজ হারানোর যন্ত্রণা, ব্যথায়, রক্তে অস্থির, দৌড়াইতে 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 বহুত দূরে গেছে। আর বাঁদরের সবচেয়ে বড় দুশ্মন হলো শিয়াল। শিয়ালে সুযোগ পাইয়া কাছে কিরে তোর এই অবস্থা, গায়ে হ্যাঁ হ্যাঁ তোর লেজ কই? কয় ভাই কইস না, খোদা কোন রকম বাঁচাই রাখছে, জান লইয়া আইছি লেজ দিয়ে কিরূপ। এখন সমস্যা তো এটা না, তোর যখন লেজ নাই, তুই বংশের মধ্যে যে মুখ দেখাবি কেমন? বাঁদর জাতের লোকে চলবি কিভাবে? তোর তো বিয়ে শাদী হইতো না, সবাই তো দুনিয়ার কেউ কারবারও করতো না তোর লোকে, অপায় মনে করবো, তোর লোকে হাসবো, টিটকারি করবো। তাইলে এখন কি করা? আমি তোর একটা বুদ্ধি দিই, আমি যেমনি যেমনি শিখাই, তুই এলাকা যে এমনি এমনি কথা কবি, তো দেখবি তোর আর লজ্জা পাওয়া লাগবে না। কি কয়? তুই যে এলাকার মধ্যে কান্দা কিন্দা কবি যে জঙ্গলের মধ্যে নতুন একটা জানোয়ার আসছে, এই জানোয়ার শুধু বাঁদর খায়। শুধু কি খায়? বানর খায়, বানর পাইলে খেয়ে নেয়, আর প্রথমে লেজ ধরে। আমি কোন রকমে ছুটে আইছি আর কি, কিন্তু তোমরা যদি ধরে, যদি ছুটতে না পারো তো জীবন শেষ। আর শিয়ালে আমিও তো সাক্ষী, আমিও দেখছি, বাট পান। এবার সব বাঁদরের একসাথে বসে মিটিং করে চিন্তা করলো, জীবন বাঁচান জরুরি, লেজ যাক, সবাই লেজ কেটে। এবার সব বাঁদর লেজ কেটে লাইছে, এখন আর হের কোনো স্মরণ নাই, সবাই একরকম গেছে। এবার শিয়ালে কয়, সুযোগ পেয়ে আজ গা তোকে পুরা বাঁদরের বংশ থেকে আমি প্রতিশোধ নিলাম, সব টেনে লেজ কাটা বাড়াইলাম। হযরত শেখ সাদি উদাহরণ দিয়ে বলে, পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা, এদের তো কোনো পারিবারিক জীবন নেই, এদের তো কোনো চরিত্র নেই, এদের মাও জানে না তার সন্তানের বাবাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। অথচ মুসলিম দেশগুলোর মধ্যে সন্তানের মা বাবার খেদমত করে, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক আছে, পারিবারিক বন্ধন আছে, নিজেদের ইজ্জত এবং সম্মান আছে। তারা দেখলো তারা তো পৃথিবীবাসীর সামনে ছোট হয়ে যাইতেছে, এজন্য আধুনিকতার নামে, থার্টিফার্স্ট নাইটের নামে, ভ্যালেন্টাইনের নামে তাদের উলঙ্গপনা আর বেহায়াপনা মুসলিম সমাজের মধ্যে ঢুকে মুসলিম নারীদেরকেও তাদের নারীর মতো বানায় নিয়েছে, ওই লেসকাটা ভাগের মতো, যাতে ওনার তাগুর আর কেউ শরম দিতে না পারে। এখন আপনি আমেরিকার অর্ধউলঙ্গ মহিলাকে লজ্জা দিবেন কেমনি? আপনার ঢাকায় অর্ধউলঙ্গ মহিলা আছে, কথা কর না নাই? আপনার এলাকায় তো আছে, আপনি তাকে লজ্জা দিবেন কিভাবে? শরম দিবেন কিভাবে? এই জন্য আল্লাহ দুশ্মনদের এটা অপকৌশল আমাদেরকে, আমাদের নারী জাতিকে ধ্বংস করা। কারণ তারা জানে, যদি মুসলিম নারী একবার চরিত্রবান থাকে, আর মুসলিম নারী ইমাম বুখারীর মায়ের মতো মা হইয়া যায়, তাহলে সন্তান তো ইমাম বুখারীর মতো সন্তান হবে। যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হয়ে যায়, তো সন্তান তো আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে। যদি বাইজিদ বুস্তামির মায়ের মতো মা হয়, তো সন্তান তো বাইজিদ বুস্তামির মতো সন্তান হবে। এই জন্য তাদের প্রধান টার্গেট মুসলিম নারীদেরকে বিপদগামী করা, তাদের চরিত্র নষ্ট করা, তাদেরকে বেপরদা করা, তাদেরকে আধুনিকতার দোহাই দিয়ে, ফ্রিডমের দোহাই দিয়ে, সমান অধিকারের দোহাই দিয়ে ঘর থেকে বের করে বেহায়া আর নির্লজ্জ বানানো, যাতে এদের ঘর থেকে নাস্তিক আর মোরতাদ ফয়দা হয়, নেক্সন তার ফয়দা না হয়। এই জন্য তাদের মাস্টার প্ল্যান আমাদের নারী জাতিকে ঘর থেকে বের করা।